जय राधे। हरे कृष्ण। जय राधे। जय जनिताई। जय गौर। जय श्रीहरि। जय निताई। जय निताई। जय गौर। जय गौर। जय जय राधे श्याम। जय जय राधे श्याम। जय निताई। जय निताई। जय गौर। जय गौर। जय निताई। जय निताई। जय गौर। जय गौर। जय जय राधे श्याम। जय जय राधे श्याम। जय निताई। 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 जय गौर। जय गौर। जय जय राधे श्याम। जय जय राधे श्याम। मंगल जय निताई। जय गौर। जय जय राधे श्याम। जय निताई। जय गौर। जगमन संकट हारे हे गिरि धारी तुमी कृष्ण मुरारी। हे गिरिधारी तुमी कृष्ण मुरारी। जगमन संकट हे गिरिधारी तुमी कृष्ण मुरारी। जगमन मोहन संकट हारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी। नाम भजना जप
তুমি কৃষ্ণ মুরারি। হে গিরিধারী 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 তুমি কৃষ্ণ মুরারি। জগমন মোহন শঙ্কর হরে। হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। জগমন মোহন সংকট হারি। হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। ব্রিজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা। নামের মধ্যে নামে থাকে হৃদয় পথে আঁকা। ব্রিজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা। বীজের মধ্যে বৃক্ষ
चक्षुदं मिलितं जैन तदमय श्री गुरुवे नमः। আমার গৌরী গুণ ধাম আমার নিতাই গুণ ধাম আমার গৌরী গুণ ধাম আমার নিতাই গুণ ধাম तप्त कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तदनमामि श्री আমার গৌরী গুণ ধাম আমার নিতাই গুণ ধাম আমার গৌরী গুণ ধাম আমার নিতাই গুণ ধাম वंशा कल्पतरुवशा कृपा सिंधु भयवश पतितानं पावनेभ्यः सर्ववैष्णवेभ्यो नमो नमः। আমার গৌরী গুণ ধাম আমার নিতাই গুণ ধাম আমার গৌরী গুণ ধাম আমার নিতাই গুণ ধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণ ধাম আমার নিতাই গুণ ধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণ ধাম আমার নিতাই গুণ ধাম শ্রী কৃষ্ণ গোবিন্দ রে মোরে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রী শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রী কৃষ্ণ গোবিন্দ রে মোরে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মোরে হে নাথ নারায়ণ বাসুদেবা। শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণ নাম
জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধেশ্যাম। সমবেত কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তগণ ও আমার আদ্যা শক্তি স্বরূপিণী যোগমায়া সম্পূর্ণা ভক্তিমতী মায়েদের ও বাবাদের চরণে রইল আমার ভক্তি পূর্ণ প্রণাম। ওই হরিবাসরে অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে রইল আমার অন্তরে অন্তঃস্থল থেকে শতকোটি দণ্ডবৎ প্রণাম। ওই হরিবাসর আয়োজনকারী সমস্ত ভক্ত এবং ভক্তাদের চরণে রইল আমার অন্তরে অন্তঃস্থল থেকে শতকোটি দণ্ডবৎ প্রণাম। মাগো, আমার পিতামাতার চরণ ধুলি মস্তকে ধারণ করে ও আমার শিক্ষাগুরু শ্রী মনীন্দ্রনাথ দাসের চরণ ধুলি মস্তকে ধারণ করে ও আমার দাদুর অফুরন্ত চেষ্টায় আমি এই মধুময় হরিবাসরে এসে দাঁড়াতে পেরেছি। একটু মধুর ভাগবত কীর্তন তত্ত্ব বলতে। মাগো, কেমন করে আমার প্রাণ গোবিন্দের অগভীর প্রেম সমুদ্র জলদি হতে প্রেম উত্তোলন করে আপনাদের মতো কৃষ্ণ ভক্ত এবং ভক্তগণদের পান করাই এবং আস্বাদন করাতে পারবো এমন গুণ আমার জানা নেই বাবা, এমন গুণ আমার জানা নেই। তবে বাবা, আমি আমার গুরুর মুখে শ্রবণ করেছি যেখানে হয় নাম সংকীর্তন সেই স্থান হয় যে মধুর থেকে মধুরতম বৃন্দাবন। মাগো, কেননা একদিন নারদ মুনি মর্তবাসীর দুঃখ সোগান সহ্য করতে না পেরে বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে প্রণিপাত জানিয়ে সকাতরে নিবেদন করে বললেন, হে প্রভু, হে প্রভু, তুমি তো অনাদিকালেই বৈকুণ্ঠে লক্ষ্মী স্থানে কাল যাপন করছ। তুমি কি দেখতে পাচ্ছ না প্রভু? তুমি কি দেখতে পাচ্ছ না প্রভু? তুমি কি দেখতে পাচ্ছ না তোমারই ভক্তগণ আজ পাপীদের অত্যাচারে তারা যে লাঞ্ছিত নিপীড়িত, তারা যে আজ জর্জরিত। তুমি কি তাদের একটু করুণা করতে পারো না? তুমি কি তাদের করুণা করতে পারো না প্রভু? তুমি কি তাদের করুণা করতে পারো না? মাগো, নারদের এই বাক্য নারায়ণ শ্রবণ করে মৃদু মৃদু হেসে বললেন, হে নারদ, হে নারদ, শোনো নারদ, শোনো, আমি কোথায় থাকি জানো নারদ? নারদ বলছে, প্রভু তুমি কোথায় থাকো? প্রভু তুমি কোথায় থাকো বলো আমায়। বলছে, তবে শোনো কি বলছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে বৈকুণ্ঠে যোগিনা হৃদয় নাচ হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি হে নারদম।
হে নারদ, তবে শোনো আমি কোথায় থাকি। যেখানে আমারই ভক্তগণ আমারই নাম গুণগান করে, শ্রবণ করে, আস্বাদন করে, সেই সব ভক্তগণের হৃদয় বাস করি আমি, প্রেম আস্বাদন করি নারদ। হরি বল, হরি বল। মাগো, আজ থেকে 532 বছর আগে নদিয়া জেলার নগরদ্বীপের অন্তর্গত মায়াপুরে জগন্নাথ মিশ্রের আলোয়ে মাতা সচিরানীর গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর সুন্দর জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং পূর্ণ ভগবান রূপে। মাগো, ওমা, আমরা কলিহত প্রাকৃত পাপ আশ্রিত মানবগণ এই দুরন্ত কলির করাল গ্রাসে আত্ম ইন্দ্রিয় সুখে মত্ত প্রতিনিয়ত জ্ঞানী অজ্ঞানী কত না পাপ করে চলেছি। কত অল্প আয়ু নিয়ে এই সংসারের মোহে পড়ে আছি। সাধু গুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করেছি, সত্য তেতা দাপর হইল শেষগত, অবশেষে কলিযুগ হইল আগত। সত্য যুগে যজ্ঞ ছিল মুক্তির উপায়, ত্রেতা যুগে যাগ রামায়ণে গায়, দাপরে দেশে বা ধর্ম করে গোপীগণ, এই কলি যুগে সকল ছাড়ে বাবা প্রভুর নাম সংকীর্তন। ওমা, আমার মহাপ্রভুর আবির্ভাবের আগে, ওমা, আমার মহাপ্রভু শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, কোন অস্ত্র নয়, শুধু একমাত্র নিয়ে এসেছিলেন কি? ও মা বলুন, ও বাবা, কি নিয়ে এসেছিলেন? আমার গৌর সুন্দর কি নিয়ে এসেছিলেন? ঠিক বলেছেন, আমার মা বলছে খোল করতাল। হ্যাঁ মা, হ্যাঁ, আমার মহাপ্রভু শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম কোনো অস্ত্র নয়, শুধু একমাত্র নিয়ে এসেছিলেন এই খোল করতাল। তাই তো মহাপ্রভু বলছে, কিবা আমার গৌরা গোসন সুন্দর আমার গৌরা গোসন সুন্দর ডুবি লাগা ভকত
সুখে রিসায় রে তারাই তো ডুবেছে তারাই তো ডুবেছে তারাই তো ডুবেছে তারাই তো ডুবেছে ওর যাদের নয়ন তারা তারাই তো ডুবেছে ওর যাদের নয়ন তারা তারাই তো ডুবেছে ওর যাদের নয়ন তারা তারাই তো ডুবেছে 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 ওর যাদের নয়ন তারা 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 তারাই তো ডুবেছে গৌর যাদের নয়ন তারা তারাই তো ডুবে তারাই তো ডুবেছে গৌর যাদের নয়ন তারা তারাই তো ডুবেছে তারাই তো ডুবেছে তারাই তো ডুবেছে তারাই তো ডুবেছে মাগো আজ আমার গৌর সুন্দর নবদ্বীপের যত বৈদিক ব্রাহ্মণ যত তান্ত্রিক চাপাল গোপাল জগাই মাধাই এমনকি তৎকালীন ধর্মীয় শোষক পণ্ডিতগণ মাগো আমার মহাপ্রভু তাদের উদ্ধার করবার জন্যে শিবাস অঙ্গনে অবতীর্ণ হয়েছিলেন। ওমা আমার গৌর সুন্দর অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং পূর্ণ ভগবান রূপে। আজ আমার গৌর সুন্দর নবদ্বীপের যত বৈদিক ব্রাহ্মণ যত তান্ত্রিক চাপাল গোপাল জগাই মাধাই এমনকি তৎকালীন ধর্মীয় শোষক পণ্ডিতগণ যেমন বিদ্যালঙ্কা তর্কলঙ্কা তর্কবাঘিস কাশী পণ্ডিত ন্যায়রত্ন এই সমস্ত বেদবিদ শঙ্করাচার্যের শিষ্যগণকে কৃষ্ণ মন্ত্র দিয়ে উদ্ধার করে নবদ্বীপবাসীগণকে রাধা প্রেমে বিভোর করিয়া আজ ওরা মনে মনে ভাবছে আমার তো নবদ্বীপ লীলা সমাপ্ত, এবার আমাকে নবদ্বীপ লীলা অবসান করে ওই পুরীধামে গমন করতে হবে। কেননা আমাকে গৌণ সন্ন্যাস নিয়ে ওই পুরীধামের সন্ন্যাসীগণকে কৃষ্ণ মন্ত্র দিয়ে যে তাদের উদ্ধার করতে হবে। মাগো আমার মহাপ্রভুর আবির্ভাবের আগে বাংলা বিহার উড়িষ্যা প্রদেশে শাসক ছিল সনাতন ধর্মকে বিদ্বেষী চরম অত্যাচারী ইসলাম শাসক ওই নবাব হোসেন শাহ। মাগো জনিতাই জয় গৌর। ওমা নবাব হোসেনের শাহ মহাপ্রভুর আবির্ভাবের আগে বাংলা বিহার উড়িষ্যা প্রদেশের শাসক ছিল সনাতন ধর্মকে বিদ্বেষী চরম অত্যাচারী ইসলাম শাসক নবাব হোসেন শাহ। নবাবের শাসনে সনাতন ধর্ম প্রায় ধ্বংসের পথে। মাগো আমার গৌর সুন্দর বৃন্দাবনে রাধারানী গচ্ছিত প্রেমধন বিলাবাল লাগি গৌর সুন্দর পুরীধামে গমন করবে। মহাবিষ্ণু অবতার অদ্বৈত আচার্য অর্থাৎ শীতনাথ প্রভু বুঝতে পেরেছে যে আমার গৌর হরি আর আমাদের বাঁধনে থাকবে না, বুঝতে পেরেছে যে আমাদের গৌর হরি আর আমাদের বাঁধনে থাকবে না। তাই মহাপ্রভুকে জড়িয়ে ধরে
কাঁদছে আর গাইছে। কেমন করে গো মা? কাঁদিছে গো বিন্দু চরণে পড়িয়া। আর কাঁদিছে গোবিন্দ আমার চরণে পড়িয়া। আর কাঁদিছে গোবিন্দ আমার চরণে পড়িয়া। আর কাঁদিছে গোবিন্দ আমার চরণে পড়িয়া। আর কান্দে শশী নিত্যানন্দ ঘোরের মুখেরিয়া। আর কান্দে শশী নিত্যানন্দ গোরার মুখেরিয়া। আর কান্দে ভক্ত রামানন্দ গোরার মুখেরিয়া। আর কান্দে ভক্ত রামানন্দ গোরার মুখেরিয়া। আর কান্দে শশী নিত্যানন্দ গোরার মুখেরিয়া। আর কান্দে শশী নিত্যানন্দ গোরার মুখেরিয়া। তোর নয়ন ধারার বেরাম নাই রে। নয়ন ধারার বিরাম নাই রে। নয়ন ধারার বেরাম নাই রে। নয়ন ধারার বিরাম নাই রে। ধারায় ধারা ভেসে যায় রে। নয়ন ধারার বিরাম নাই রে। ধারায় ধারা ভেসে যায় রে। নয়ন ধারার বিরাম নাই রে। ধারায় ধারা ভেসে যায় রে। নয়ন ধারার বিরাম নাই রে। ধারায় ধারা ভেসে যায় রে। নয়ন ধারার বিরাম নাই রে। ধারায় ধারা ভেসে যায় রে। নয়ন ধারার বিরাম নাই রে। আগর 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 বলে। নয়ন ধারার বিরাম নাই রে। আগর 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 বলে। নয়ন ধারার বিরাম নাই রে। ধারায় ধরা ভেসে যায় রে। নয়ন ধারার বিরাম নাই রে। ধারায় ধরা ভেসে যায় রে। নয়ন ধারার বিরাম নাই রে। ধারায় ধরা ভেসে যায় রে। নয়ন ধারার বিরাম নাই রে। নয়ন ধারার বিরাম নাই রে। নয়ন ধারার বিরাম নাই রে। মাগো আমার হরিদাস ঠাকুর ভগবানকে জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, ও প্রভু, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না প্রভু। তোমাকে যে আমি এক পলক না দর্শন করে যে আমি জগৎ অন্ধকারে দেখি। তুমি কেমন করে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে? ওগো গৌর হরি ওগো গৌর হরি ওগো গৌর হরি। বলো প্রভু, বলো তুমি কেমন করে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে? বলো, একটি বড় বলো আমায়। তুমি যদি চলে যাবে তবে যে সোনার নদী আজ অন্ধকারে ছেয়ে যাবে। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমার অদর্শনে আমার মৃত্যু অনিবার্য। তুমি 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 আমার মৃত্যু দিয়ে তবে এই সোনার বৃন্দাবন পরিত্রাণ করে চলে যাও। মাগো
হরিদাস ঠাকুরকে ভগবান জড়িয়ে ধরে বলছে, অধৈর্য হও না হরিদাস, হরিনাম করো। এই নামের মাঝে আমার দর্শন কৃপা সাক্ষাৎ পাবে। তোমরা যদি এমন করে আমায় মায়ার বাঁধনে বেঁধে রাখো, তবে এই জগৎবাসীর কি দশা হবে? হরিদাস, তোমরা আমার সনে হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, राम राम हरे हरे, राम राम हरे हरे, राम राम हरे हरे। এই মধুর দৃশ্য নদিয়ার এক নাগরী দর্শন করে আরেক নাগরীকে বলিছে, ও নাগরী, কি রূপ দেখিলি রে, একবার বল না নাগরী। ও মা, নাগরী বলছে, নদিয়ার এক নাগরী আরেক নাগরীকে ডেকে ডেকে বলিছে, ও নাগরী আয় আয় দেখবি, আয় দেখবি, কি নয় এক রূপের মানুষ কৃষ্ণ নামে বিভোর হয়ে সে যে প্রেম বন্যায় ভেসে ভেসে যায়, সে যে প্রেম বন্যায় ভেসে যায়। নদিয়ার এক নাগরী দর্শন করে বলিল যে, শোন নাগরী শোন, বিধি আমায় একটি বদনে দিয়েছে, বিধি যদি আমায় সহস্র বদনে দিত, সেই সহস্র বদনে দিয়ে আমি আমার গোড়ার
রূপের গুণে বর্ণনা করতে পারতাম না সখী। সখী রে, বিধি আমায় দুটি নয়ন দিয়েছে, বিধি যদি আমায় সহস্র নয়ন দিত, সেই সহস্র নয়ন দিয়ে, সেই সহস্র নয়ন দিয়ে আমি আমার গোড়ার রূপ গুণ দর্শন করিতে পারিতাম। ওমা, তাই নাগরী কি বলছে? আমি কি রূপ হেরিনু মধুর মোরতে পেরিতে রসের সার। আমি নিরূপ হেরিনু মধুর মোরতি প্রীতি রসের সার। আমি তিরূপ হেরিনু মধুর মোরতে পেরিতে রসের সার। আমি নিরূপ হেরিনু মধুর মোরতি প্রীতি রসের সার। আমার যৌবন জোয়ারে সরে গেল ভাটা, যৌবন জোয়ারে সরে গেল ভাটা। যৌবন জোয়ারে হেন লাই মনে এতিন ভুবনে, হেন লাই মনে এতিন ভুবনে। তুলনা নাই কোজার, তুলনা নাই কোজার। হায় আমায় হেন লাই মনে এতিন ভুবনে। হেন লাই মনে এতিন ভুবনে। তুলনা নাহি কোজা, তুলনা নাহি কোজা। বলি বড় বিনোদিয়া চূড়ার গাঁথনি কপালে চন্দন চাঁদে। বড় বিনোদিয়া চূড়ার গাঁথনি কপালে চন্দন চাঁদে। বলে জেনে বিধু বড় বদন সুন্দর ভুবন মোহন চাঁদে। বলি যিনি বিধু বড় বদন সুন্দর ভুবন মোহন ফাঁদে। যেন রূপের ফাঁদ পেতেছে, যেন রূপের ফাঁদ পেতেছে। যেন রূপের ফাঁদ পেতেছে। যেন রূপের ফাঁদ পেতেছে। মনে হরিণী ধরবা লাগি, যেন রূপের ফাঁদ পেতেছে। মনে হরিণীর ধরবা লাগি, যেন রূপের ফাঁদ পেতেছে। আমার মনে হরিণীর ধরবা লাগি, যেন রূপের ফাঁদ পেতেছে। মনে হরিণীর ধরবা লাগি, যেন রূপের ফাঁদ পেতেছে। আমার মনে হরিণীর ধরবা লাগি, যেন রূপের ফাঁদ পেতেছে। মনে হরিণীর ধরেবার লাগি। যেন রূপের ফাঁদ পেতেছে। মনে হরিণীর ধরেবার লাগি। যেন রূপের ফাঁদ পেতেছে। মনে হরিণীর ধরেবার লাগি। যেন রূপের ফাঁদ পেতেছে। যেন রূপের ফাঁদ পেতেছে। ও নাগরী, ও নাগরী, আমার এই গৌর সুন্দর এত রূপ কোথায় পেল? ও নাগরী, আমার এই গৌর সুন্দর এত রূপ কোথায় পেল? কোথায় পেল? ওমা, তখন আরেক নাগরী বলিছে, কোন রমণীর রূপ বুঝি সেই ধার করেছে। ওমা বলুন তো, রূপ কখনো ধার করা যায় গো মা? কি মা বলুন, রূপ কখনো ধার করা যায়? যদি বলি তোমার রূপটা আমায় দাও, আমার রূপটা তুমি নাও,
কি মা, পারবে তো দিতে? কি বাবা বলুন, পারবে তো দিতে? পারবো না, কিন্তু হ্যাঁ মা হ্যাঁ, আমরা সকলেই রূপ ধার করে এসেছি। তবে কেমন করে, কিভাবে, তবে শ্রবণ করুন। মাগো, আমরা যখন পিতার মস্তকে বিন্দু রূপে ছিলাম, তখন আমাদের রূপ ছিল না। সেই বিন্দু পিতামাতার সিংহারে মায়ের অষ্টদল সরোবরে পতিত হলো। সেই দিন থেকে আমরা মায়ের রূপ ধার করে এসেছি। আপনারা মনে মনে ভাবছেন, আমরা যদি মায়ের রূপ ধার করে আসি, তবে আমার গৌর সুন্দর তারা মায়ের রূপ ধার করে এসেছে, তাই তো? কি মা, তাই তো? কিন্তু না মা, না, আমার গৌর সুন্দর রাধারানীর রূপ ধার করে এসেছে। রাধার ভাব, রাধার কান্তি, রাধার বিলাস, এই তিনটি ভাব অঙ্গে ধারণ করে তার অনুগত ভক্তগণদের লয়ে নাম সংকীর্তনে বিভোর। ওমা, নাম সংকীর্তনে বিভোর রাধার ভাব, রাধার কান্তি, রাধার বিলাস। তাই তো বলছে, অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গো রঙ্গ জুনু, ত্রিঅদ্ভুত চৈতন্য লীলা আহলেনা রে। অন্তরিতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু, কি অদ্ভুত চৈতন্য লীলা আহা লীলা রে। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু, ত্রিঅদ্ভুত চৈতন্য লীলা আহা লীলা রে। অন্তরিতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু, কি অদ্ভুত চৈতন্য লীলা আহা লীলা রে। রাই রস খেলাইতে, কুঞ্জ ধান বিলাইতে, রাই রস খেলাইতে, কুঞ্জ ধন বিলাইতে, রাই রস খেলাইতে, কুঞ্জ ধান বিলাইতে, রাই রস খেলাইতে, কুঞ্জ ধন বিলাইতে, গৌর তনু অবতীর্ণ হইলা হইলা রে। গৌরী তনু অবতীর্ণ হইলা আহা হইলা রে। উদয় যে হলো রে, উদয় যে হলো রে, উদয় যে হলো রে, উদয় যে হলো রে, রাধা প্রেম বিলাইতে, উদয় যে হলো রে, কৃষ্ণ নামটি বিলাইতে, উদয় যে হলো রে, কলির জীবকে উদ্ধারিতে, উদয় যে হলো রে, রাধা প্রেম বিলাইতে, উদয় যে হলো রে, উদয় যে হলো রে, উদয় যে হলো রে, উদয় যে হলো রে, জয় 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 কৃষ্ণ প্রেমানন্দে বলো। ওমা, আমার গৌর সুন্দর অবতীর্ণ হলেন। মাগো, রাই রস খেলাইতে, কুঞ্জ ধন বিলাইতে, গৌর তনু অবতীর্ণ হইলা। দাপরে কৃষ্ণ অবতার আমার গৌর সুন্দর রাধারানীর কাছে তিনটে ঋণী। এই তিনটে ঋণ রাধার ভাব, রাধার কান্তি, রাধার বিলাস। তাই তো বলছে,
ইচ্ছা পূরণের লাগি গোড়ায় অবতার, পতিত তরিতে রাধাও প্রেমে বিলাইতে সে যে করিল 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 প্রচার। হরি বল হরি বল। মাগো, আমার গৌর সুন্দর একা এলেন না, আমার গৌর সুন্দর একা এলেন না, সঙ্গে নিলেন 5 জনকে। মাগো, সঙ্গে নিলেন 5 জনকে। তাই বলছি, পঞ্চতত্র লইয়া প্রভু করে নাম সংকীর্তন, নাম সংকীর্তন। মাথাইল প্রভু আমার শ্রীবাসায়, ওই যে শ্রীবাসায়। তাই মাগো, বেশি কিছু প্রকাশ করছি না, লীলায় প্রবেশ করব। তাই এই পঞ্চতত্ত্বের সহিত গুরুর কাছে না আশ্রয় লইয়া আজীবন করো যদি নাম সংকীর্তন, নাম সংকীর্তন। তথাপি তো নাহি মেলে যে ব্রজের সে যে ব্রজের একবার কৃষ্ণ নাম নিলে যত পাব হরে, যত পাপ হরে। জীবের সাধ্য নাই সে যে তত পাপ করে। সে যে তত পাপ করে। তাই মাগো, বেশি কিছু প্রকাশ করছি না, লীলায় প্রবেশ করছি। তাই এই পঞ্চতত্ত্বের সহিত গুরুর কাছে না আশ্রয় লইয়া কখনো তুমি নাম সংকীর্তন করতে পারিবে না। ওমা, তবে লীলায় প্রবেশ করা যাক। আচ্ছা ওমা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? কি মা বলুন? নদিয়ায়, নবদ্বীপে নয়, নদিয়ায়, নদিয়ায় ছিলাম, তাই তো? কি মা, বৃন্দাবনে যাব তো? কি বাবা, বৃন্দাবনে যাব তো? সকলে যাবেন তো? মায়েরা বাবারা বলছে না, মায়েরা বাবারা হয়তো যাবেই না। যাবে না? বৃন্দাবনে যাবে তো? কি মা বলুন, সারা করুন। বৃন্দাবনে যাবেন তো? সকলে যাবেন? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে গেছেন হাত তুলুন তো। জয় রাধে। আচ্ছা, যারা যারা গিয়েছেন এবং যায়নি সকলে মিলে 2টি বাহু তুলে বলুন হরে কৃষ্ণ। হাত তুলুন মা। কি মা, একটু পরে তো সেই গৃহে ফিরে যাব, আর কি নাম সংকীর্তন হবে গো? চলুন 2টি বাহু তুলুন। এখন তো ঠান্ডা কমে গেছে, হাত গুটিয়ে বসে থাকলে হবে? হাত তুলুন। এই রাতটা শুধু আমার রাত্র নয়, সকলেই রাত এটা। সকলে মিলে 2টি বাহু তুলুন। কি মা, হাত তুলুন। রাস্তায় বাবারা সকলে হাত তুলুন, হাত তুলুন। বৃন্দাবনে যাব তো? সকলে মিলে বলুন রাধা রানী কি। এদিকে সাড়া পাচ্ছি না, আস্তে। রাধা রানী কি, বৃন্দাবন ধামে কি, শ্যামকুণ্ড কি, রাধা কুণ্ড কি, জয় গিরি গোবর্ধন কি, জয় সাধুগুরু বৈষ্ণব কি, জয়। জয় জনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দের বলো। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওরে কৃষ্ণ এলো বৃন্দাবনে।
তার চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। মায়েরা উলধ্বনি করুন, উলধ্বনি শঙ্খধ্বনি কই? গলে দোলে বনমালা, মালা হাতে বাঁধা বাজুবালা। গলে দোলে বনমালা, মালা হাতে বাঁধা বাজুবালা। চরণে নপুর বাজে তার চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বলো। জয় রাধে, হরে কৃষ্ণ। মাগো, আজ যে লীলাখানি পরিবেশন করতে চলেছি, আমার অনাদি আদি প্রাণ গোবিন্দের এক মাধুর্য সম্পন্ন বিরহ লীলা। তার নাম রাই উন্মাদিনী, রাই উন্মাদিনী, রাই উন্মাদিনী। মাগো বিরোহিনী রাই, মাগো বিরোহিনী রাই, বাঘিনী শাশুড়ি ননদের যন্ত্রণার সইতে না পেরে অতি বিরহে অতি গোপনে যমুনা তটে তার গাগরিটি রেখে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি যে আর সইতে পারছি না গোবিন্দ, আমি যে আর সইতে পারছি না, আমি যে এত কষ্ট সইতে পারছি না, তুমি আমাকে নিয়ে যাও প্রভু, তুমি আমাকে নিয়ে যাও। এই বলে কাঁদছে, যমুনা তটে প্রাণ গোবিন্দের মূর্তিখানা আঁকছে আর গাইছে, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমারে মানো না, মানো না, ও তুমি বুঝো, বুঝো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। হে বন্ধু, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম, আমি তো আমার জীবন যৌবন শব্দ তোমার সামনে দিয়েছিলাম, তবে কেন তুমি আমায় এত কষ্ট দিচ্ছ প্রভু? কেন তুমি আজ আমায় এত কষ্ট দিচ্ছ? বলো প্রভু, বলো, তুমি একটিবার উত্তর দাও। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, যেদিন দেখেছি মনে আপন মেনেছি,
বোঝনার প্রিয় তুমি মোর জীবনে সাধনা প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমারে মন মানো না, মানো না, তুমি বোঝো না, বোঝো না রে প্রিয়, প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও বন্ধু রে। হে বন্ধু, আমি যা সইতে পারছি না, কেন তুমি আমায় একা ফেলে চলে গেলে প্রভু? কেন তুমি আমায় একা ফেলে চলে গেলে? আমি যা সইতে পারছি না প্রভু, আমি যা সইতে পারছি না। একা ফেলে চলে গেলে কি আগুন বুকে জেলে, একদিনও বন্ধু ফিরে এলো না। একা ফেলে চলে গেলে কি আগুন বুকে জেলে, একদিনও বন্ধু ফিরে এলে না ও বন্ধু রে। একা ফেলে চলে গেলে, হে বন্ধু কেন তুমি আমায় একা ফেলে চলে গেলে? এত কষ্ট তুমি কেন দিচ্ছ প্রভু, আমি যা সইতে পারছি না। একা ফেলে চলে গেলে কি আগুন বুকে জেলে, একদিনও বন্ধু ফিরে এলে না ও বন্ধু। একা ফেলে চলে গেলে কি আগুন বুকে জেলে, একদিনও বন্ধু ফিরে এলে না ও বন্ধু রে। আমি পেলে দুঃখের কুঠিরে দেখাইতাম বক্ষচিরে, আমি কুটিরে দেখাইতাম বক্ষচিরে, বুকের মাঝে রইল শুধু বেদনা বেদনা। তুমি বোঝো বোঝো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা ও বন্ধু রে। প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমারে মন মানো না, মানো না, তুমি বোঝো না, বোঝো না রে প্রিয়, প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও বন্ধু রে, তুমি মোর জীবনের সাধনা ও বন্ধু রে, তুমি মোর জীবনের সাধনা ও বন্ধু রে। হে বন্ধু, হে বন্ধু কেন তুমি আমায় একা ফেলে চলে গেলে? বলে দাও প্রভু, আমি যে আর সইতে পারছি না। ঠিক এমনি সময়, ঠিক এমনি সময় ললিতা এসে বলছে, ও রাধে, ও রাধে, তুই ওই লম্পট নগরের কথা ভেবে ভেবে তুই তোর নয়নের জল ফেলছিস, তুই তোর নয়নের জল ফেলছিস। তুই তাকে ভুলে যা, ভুলে যা, ভুলে যা রাধে, তুই তাকে ভুলে যা। যে তোর মতো একজন, যে তোর মতো একজন আপন মানুষকে ফেলে প্রতি রজনী পর রমণীর কুঞ্জে গিয়ে নিশি প্রভাত করে, আর তুই তার কথা ভেবে ভেবে তুই তোর নয়নের জল ফেলছিস। রাধারানী ললিতার এই কথা শ্রবণ করে বলছে, ওরে ললিতা, ওরে ললিতা, ললিতা রে শোন, ললিতা শোন, আমি যে কেন 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 কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আর তোদের কাছে আমি কেমন করে বোঝাবো? কেবল সে জানে আর আমি জানি, তাই তোরা আমার আশীর্বাদ কর যেন জনম জনম
জনম জনম হে কৃষ্ণ বলে বক্ষ ভাষায় কাঁদতে পারি। জন 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 আমি কাঁদিতে যেন জন জন আমি কাঁদিতে পারি। জন 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 আমি কাঁদিতে যেন জনম জনম আমি কাঁদিতে পারি। মুখে হা কৃষ্ণ কৃষ্ণ যেন জনম জনম আমি কাঁদিতে পারি। আমার হয় কি না হে মানব যেন জনম জনম আমি কাঁদিতে পারি। তোরে এমন কথা বলিস না রে। যেন জনম জনম আমি কাঁদিতে পারি। আমার হয় কি না হে মানব যেন জনম জনম আমি কাঁদিতে পারি। তোরা এমন কথা বলিস না রে। যেন জনম
রাধে, তুই তো বিশ্বাস করছিস না, তুই তো বিশ্বাস করছিস না। চল তোকে আজ নিজের হাতে প্রমাণ দেখাবো যে তোর বধূয়া কত সৎ। তুই আজ নিজের হাতে প্রমাণ পাবি। এই বলে রাধারানীকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো ওই ব্রজার কুঞ্জে। অন্যদিকে মাগো, অন্যদিকে ব্রজার কুঞ্জে কানাই শ্রীদামকে দাঁড়িয়ে রেখে বলছে, শ্রীদাম, 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 তুমি আজ এই কুঞ্জের দাঁড়ি হয়ে থাকো। আজ তুমি এই কুঞ্জের মাঝে তুমি কাউকে প্রবেশ করতে দেবে না। এমনই কি আমার রাধারানী আসলে তুমি তাকেও বাধা দেবে, তুমি তাকেও বাধা দেবে। শ্রীরাম বললেন, যথাজ্ঞা প্রভু। শ্রীরাম আমারে এই বলে ব্রজার কুঞ্জে দাঁড়ি হয়ে থাকলো। মাগো, ব্রজার কুঞ্জে দাঁড়িয়ে হয়ে থাকলো। ঠিক এমনি সময় রাধারানী এসে দেখছে ব্রজার কুঞ্জে শ্রীরাম দাঁড়ি হয়ে বসে আছে। বলছে, শ্রীরাম, শ্রীরাম, দাঁড় ছেড়ে দাও, শ্রীরাম, দাঁড় ছেড়ে দাও, আমি ওই কুঞ্জের মাঝে যাব। দাঁড় ছেড়ে দাও, দাঁড় ছেড়ে দাও শ্রীরাম, আমি আমার প্রাণের মানুষের কাছে যাব, আমি আমার কৃষ্ণের দর্শনে যাব। দাঁড় ছেড়ে দাও, দাঁড় ছেড়ে দাও। ওমা, সীতা ওমা রাধারানীকে দেখা মাত্র তার চরণে প্রণাম জানিয়ে অতি বিনয় করে বললেন, ওগো রাধে, বলছে, ওগো রাধে, আমি যে আজ কিছুতেই দাঁড় ছাড়তে পারবো না। প্রভুর আজ্ঞা নিষে তুমি আমায় আর বাধা দিও না। জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরে হরি বল। মাগো, আমার রাধারানী বলছে, সীতা, আমি আমার কৃষ্ণের দর্শনে যাব, আমি আমার প্রাণের মানুষের কাছে যাব। তুমি বাধা দেওয়ার কে? কে কে সীতা? তুমি বাধা দেওয়ার কে? সীতা বলছে, ওগো রাধে, তুমি তুমি আমায় এমন করে বলো না। আমি যে আজ কিছুতেই দাঁড় ছাড়তে পারবো না রাধে, তুমি এমন করে আমায় বলো না। রাধারানী বলছে, কি তুমি আমার কৃষ্ণের দর্শনে বাধা দিচ্ছ? সীতা, তুমি আমার প্রাণের মানুষের কাছে যেতে দিচ্ছ না। আমি আমার প্রাণের মানুষের কাছে যাব, কৃষ্ণের দর্শনে যাব, তুমি বাধা দিচ্ছ কেন? কেন সীতা, কেন? বেশ, তুমি যখন দাঁড় ছাড়বে না, তোমায় আমি অভিশাপ দিলাম, তুমি ওই দৈত্যকুলে জন্ম নেবে। তোমার নাম হবে শঙ্খচূড় দৈত্য, শঙ্খচূড় দৈত্য, শঙ্খচূড় দৈত্য, শঙ্খচূড় দৈত্য। তোমার সনে কৃষ্ণের ১৭০ বছর সাক্ষাৎ হবে না, হবে না, হবে না। না না না,
এমন করে আমায় বলো না। তুমি তোমার অভিশাপ, তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও রাধে। তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। রাধারানী বলছে আমার অভিশাপ কখনো মিথ্যা হতে পারে না, আমার অভিশাপ কখনো মিথ্যা হতে পারে না। শ্রীদাম বলছে বেশ, আমিও যদি ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে থাকি, আমি যদি ভগবানের দাস হয়ে থাকি, তবে তোমাকেও আমি অভিশাপ দিলাম। তুমিও যুগে ওই দত্তকুলে জন্ম নেবে। তুমি বৃন্দাবন কেঁদে ভাসিয়ে দিলেও কৃষ্ণ দর্শন তুমি পাবে না, পাবে না, পাবে না। এমন কথা বলো না, ওগো শ্রীদাম তুমি বলো না। তুমি এমন করে বলো না, বলো না, তুমি এমন করে বলো না রাধে, তুমি এমন করে বলো না, তুমি এমন করে বলো না, তুমি এমন করে বলো না। আমি যে থাকতে পারবো না কৃষ্ণ হারা হয়ে। শ্রীদাম তুমি এমন করে বলো না। এই অভিশাপ্ত হয়ে আমার শ্রীদাম দ্বার ছেড়ে দিলেন। রাধারানী কুঞ্জের মাঝে প্রবেশ করতে উদ্ধত হলেন। ঠিক এমনি সময় অন্তর্জামে কৃষ্ণ আমার সব জানতে পেরে বলছে বিরজা, বিরজা, বিরজা সর্বনাশ হয়ে গেছে, বিরজা সর্বনাশ হয়ে গেছে। ওই রাধারানী কুঞ্জের মাঝে প্রবেশ করছে। তুমি এই কুঞ্জের মাঝে নদী হয়ে যাও, আমি সর্প হয়ে তোমার পক্ষে বাঁচতে থাকি। তাই বিরজা এই কুঞ্জের মাঝে নদী হয়ে গেলেন। আমার কানায় সর্প হয়ে বিরজার পক্ষে বাঁচতে থাকলেন। এই মধুর দৃশ্য মাগো রাধারানী দর্শন করে বলছে, আর মৃদু মৃদু হাসছে, বলছে ও চতুর কানাই কৃষ্ণচন্দ্র আমার, তুমি কত না চাতুরি জানো। দেখো দেখো আমি কি করতে পারি, আমিও শক্তিময় আল্লাদিনী রাধে, দেখো আমি কি করতে পারি। এই বলে রাধারানী তার যোগ বলে একটি ময়ূর রূপ ধারণ করে সর্পকে প্রথমবার তুলতে গেলেন, পারলেন না। দ্বিতীয়বার তুলতে গেলেন, পারলেন না। সর্পকে তৃতীয়বার মুখে করে তুলে আনলেন। কানাই রাধারানীর কাছে অপরাধী হয়ে বলছে, ওগো রাধে, ওগো রাধে, তুমি আমায় ক্ষমা করে দাও রাধে। আমি যে ভক্তের মনসাতে পূর্ণ করতে গিয়েছি, আমি তোমার কাছে যে আমি অপরাধী হয়ে গেলাম, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও রাধে। বেশ, তুমি যে ওই ময়ূর রূপ ধারণ করেছো, আমি আজ থেকে ওই ময়ূর পাখা মস্তকে ধারণ করে রাখবো। রাধারানী বলছে, অন্যায় যখন করেছো কানাই, শাস্তি তো তোমায় পেতেই হবে, পেতেই হবে। তোমাকে যে তুলে আনতে গিয়ে তোমার অঙ্গে 3 বার ভাঁজ পড়ে গেছে, সেই 3 বার ভাঁজ অনুসারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমাকে ত্রিভঙ্গ মুরারি নামে চিনবে। কৃষ্ণ মুরারি
গোপ গিরিধারী বনচারী মন হরে ললিত ত্রিভুবন কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী বনচারী মনোহরে ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহরে ললিত ত্রিভঙ্গ সত্যতে নারায়ণ ত্রেতাতে রাম দাপুরে শ্রীকৃষ্ণ নবঘনশ্যাম তুমি সত্যতে নারায়ণ ত্রেতাতে রাম দাপুরে শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ কলিতে গৌরাঙ্গ সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ করিবে তুমি আনন্দ চারি মনোহরে বনচারী মনোহরে ললিত তাই মাগো কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, কৃষ্ণের নাম ত্রিভঙ্গ মুরারি নামে বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিচিত হলো। ওমা শাস্ত্রে আছে রাধার অভিশাপে শ্রীরাম ওই দৈত্যকুলে জন্ম নিয়েছিল। শ্রীরামের নাম হয়েছিল শঙ্খচূড় দৈত্য। আর শ্রীরামের অভিশাপে আজ বৃন্দাবন লীলায় কৃষ্ণের মথুরায় আগমন। ওমা আমার কানাই কেন বিরজার কুঞ্জে গিয়েছিলেন, আর এই বিরজা কে তার একটু ছোট্ট করে তত্ত্ব বলছি, আপনারা শ্রবণ করুন। ত্রেতা যুগে রাম অবতারী, রাম লক্ষ্মণ সীতার 14 বছর বনবাস। এই বনবাস পের হতে আর 1 বছর বাকি। ওমা সেই সময়ের ঘটনা। মাগো একদিন লক্ষ্মণ বনে বনে ফল অন্বেষণ করছে। বনে বনে ফল অন্বেষণ করছে, আর অন্যদিকে রাবণের বন শূর্পণখা আকাশ পাতে যাত্রা করছে। দেখছি কি সুন্দর এক যুবক, কি সুন্দর তার রূপ, রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে সুন্দর একখানা যুবতীর রূপ ধারণ করে ওমা শূর্পণখা মায়াবী শক্তি জানতেন, যে কোনো সময়ে যে কোনো রূপ ধারণ করতে পারতেন। তাই মায়াবী শক্তির দ্বারা সুন্দর একটি যুবতীর রূপ ধারণ করে লক্ষ্মণের সম্মুখে গিয়ে বলছে, কে তুমি যুবক,
তুমি আমায় বিবাহ করো। লক্ষণ বলছে, কে তুমি? তোমায় আমি চিনি না, জানি না, আমি তোমায় বিবাহ করব? আর তুমি জানো না? তুমি কি জানো না আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী? আর তুমি জানা সত্ত্বেও তুমি আমার কাছে এসেছো বিয়ের প্রস্তাব নিয়ে। ওমা, তখন আমার বলছে, তুমি জানতে চাও আমি কে? শোনো, আমি ওই লঙ্কেশ্বর রাবণের বোন শূর্পণখা। বলছে, কি তুমি লঙ্কেশ্বর রাবণের বোন শূর্পণখা হয়ে তুমি আমার সম্মুখে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো? তুমি আমার সম্মুখে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো? দাঁড়াও, এক্ষুনি তোমার রূপ লাবণ্যের অহংকার ঘুচে দিচ্ছি। এই বলে লক্ষণ আমার তার ধনুর্বাণ বার করে আমার শূর্পণখার নাক এবং কান ছেদন করে দিলেন। শূর্পণখা চিৎকার করতে করতে বলছে, না না না, তুমি এমন করো না, তুমি এমন করতে পারো না। রাম রাম রাম, তুমি কোথায়? কোথায় এ রঘুপতি রাম? তুমি কোথায়? প্রভু গো, তুমি কোথায়? প্রভু গো, প্রভু গো আমার। রাম 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 বলতে বলতে রামের চরণ দুটি ধরে বলছে, হে রঘুপতি রাম, তুমি আমায় বাঁচাও, বাঁচাও হে রঘুপতি রাম। তখন আমার রাম বলছে, এ কি অবস্থা তোমার? কে করেছে? কে করেছে তোমার এই অবস্থা? আমায় বলো, তোমাকে যে চেনাই যাচ্ছে না। বলছে, আমি কে তুমি জানতে চাও? আমি ওই লঙ্কেশ্বর রাবণের বোন শূর্পণখা। কেন তোমার ভাই বিনা অনুমতিতে আমার নাক এবং কান ছেদন করে দিয়েছে? বলো 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 হে রঘুপতি রাম, উত্তর দাও। তুমি না বলেছো, তুমি না বলেছো যুবতীর মন যুবকে যেমন, যুবতীতে যুবকে, তোমাতে আমাতে রমিন তেমন, এই নীতি হোক সেবকে। তুমি না বলেছো? তবে আজ কেন, কেন তুমি আজ এত নিষ্ঠুর হলে? উত্তর দাও। তুমি না বলেছো একজন যুবক যদি যুবতীকে চায়, একজন যুবতী যদি যুবককে চায়, এটাই কি তার অপরাধ? বলো বলো রাম, একটি বার উত্তর দাও। রঘুপতি রাম বলছে, বেশ, আমার ভাই বড় অন্যায় করেছে শূর্পণখা, তুমি আমার ভাই হয়ে তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও, তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও। আমার ভাই যে বড় অন্যায় করেছে। বলছে, না, কেন তোমার ভাই বলেনি আমি ব্রহ্মচারী, আমি ব্রহ্মজ্ঞ আর আমি সন্ন্যাসী? কেন বলেনি? যদি বলতো তবে আজ আমি তোমার ভাইয়ের সম্মুখে বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম না। বলছে, শোনো শূর্পণখা, শোনো শূর্পণখা, শোনো, এমনি করে উতলা হয়েও না। শোনো, তুমি যদি আমাকে পাও, তখন শূর্পণখা মনে মনে ভাবছে, আমি ভগবানকে পাবো, আমি ভগবানকে পাবো, এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? তখন বলছে, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে তুমি হবে বিরজা, আমি হব কানাই।
আমি তোমার কুঞ্জে গিয়ে আমি তোমার মনস্কামনা পূর্ণ করব। তাই মাগো আজ ভক্তির মনস্কামনা পূর্ণ করতে গিয়ে যে আমার কানাই রাধারানীর কাছে অপরাধী হয়ে গেলেন। মাগো রাধারানীর কাছে যে অপরাধী হয়ে গেলেন। মাগো ফুল গাছে যখন ফুল ফোটে সেই ফুল কতই না শোভা করে, সেই ফুল শুকিয়ে নিভিয়ে মাটিতে ঝরে পড়ে গেলে সেই ফুলের আর মধু থাকে না, ভোমরা বসে না, সেই ফুল আর আমার ভগবানের সেবায় লাগে না। তাই মাগো ভজন সাধনা যাহা করিব বাবা বৃদ্ধকালে নয়, একমাত্র কিশোরকালে কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী ভজন সাপ যৌবন যখন বিদায় লইবে এছাড়ো জীবনতা। শিশুকালে কৃষ্ণ ভজে পাইবার আসে, মধ্যমকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে ওই জমের তরা আসে। হরি বল। তাই মাগো রাধারানী ললিতাকে ডেকে বলছে, ললিতা রে, ও ললিতা, ওই যে নাকি বৃন্দাবনের কি বিরহ পরিণতি, আমার কানাই হয়তো আর আমার কাছে থাকবে না, আমার কানাই হয়তো আমার বাঁধনে থাকবে না। ওই চেয়ে দেখ মহারাজ কংস তার ভাগ্নকে আনবার জন্যে সুন্দর একখানা রথ সাজায়ে পাঠিয়েছে ওই অক্রুরমণিকে। ওই চেয়ে দেখে বৃন্দাবনের কি বিরহ পরিণতি, এই বলে কাঁদছে এবং গাইছে। দারুণ অকুরুয়া শিয়া অগস্ত হইয়া গন্ডু সেই গ্রাহিয়া নীল। দারুণ অকুরুয়া শিয়া অগস্ত হইয়া গন্ডু সেই গ্রাহিয়া নীল। দারুণ অকুরুয়া শিয়া অগস্ত হইয়া গন্ডু সেই গ্রাহিয়া নীল। দারুণ অকুরুয়া শিয়া অগস্ত হইয়া গন্ডু সেই গ্রাহিয়া নীল। আমার হরে নীল ইন্দু শুকাইল সিন্ধু এক বিন্দু নারীল। আমার হরে নীল ইন্দু শুকাইল সিন্ধু এক বিন্দু না রহিল। আমার হরে নীল ইন্দু শুকাইল সিন্ধু এক বিন্দু নারীল। আমার হরে নীল ইন্দু শুকাইল সিন্ধু এক বিন্দু না রহিল। আমার প্রেম সিন্ধু শুকায় গেল, প্রেম সিন্ধু শুকাই গেল, প্রেম সিন্ধু শুকায় গেল, প্রেম সিন্ধু শুকাই গেল। আমানলে পুরে পুরে প্রেম সিন্ধু শুকাই গেল, আমানলে পুরে পুরে প্রেম সিন্ধু শুকাই গেল, আমানলে পুরে পুরে প্রেম সিন্ধু শুকাই গেল, আমানলে পুরে পুরে প্রেম সিন্ধু
পলাশা যুগল পলাশা প্রতিপদ তিথিতে আকাশে চন্দ্র উদিত জয়ছে যামিনী জয়ছে যামিনী সুখ নব ভই গল নৈরাশা ভই গল নৈরাশা সখিরে প্রতিপদ তিথিতে আকাশে চন্দ্র উদিত হলে সেই চন্দ্রের সৌদামিনী সমস্ত জগতে আলোকিত করে। আবার যদি একটি কালো মেঘ এসে ওই চন্দ্রটিকে ঢাকিয়ে দেয় তবে সমস্ত ধরাখানি সমস্ত গগনখানি যে অন্ধকার ছেয়ে যায়। তেমনি তেমনি আমার গোবিন্দের চাঁদকে কে ঢেকে দিয়েছে জানিস? আমার গোবিন্দের চাঁদকে কে ঢেকে দিয়েছে জানিস? ওই কামনা বক্রমণি কালো মেঘ এসে আমার গোবিন্দের চাঁদকে ঢেকে দিয়েছে। হরি বল হরি বল। সখিরে ওই যে দেখ বৃন্দাবনের কি বিরহ পরিণতি। ময়ূর ময়ূর নৃত্য করে না, শুকুশারি পাখি কৃষ্ণ গুণগান গায় না, কবিগান আর তৃণ আস্বাদন করে না, মন্দিরে মঙ্গল ঘণ্টা বাজে না, পুষ্প উদ্যানে আর পুষ্প পুষ্পিত হয় না, পশু পাখি তৃণলতা কৃষ্ণ কৃষ্ণ বলে রক্ত বসায় কাঁদছে। এই দৃশ্য যে আর দেখা যায় না। ললিতা ললিতা বৃন্দাবনের কি পরিণতি একবার চেয়ে দেখে ললিতা ওই দেখে সোনার বৃন্দাবনে আজ কি পরিণতি হয়েছে রে ললিতা। বৃন্দাবন আজ আধার হয়ে গেছে। ওই যে দেখ বৃন্দাবনের কি বিরহ পরিণতি। এই শ্মশান বৃন্দাবনে আমার আর বেঁচে দেখি কি লাভ সখী। তাই বলছে মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব। আর 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 কানো হেন পুরানে করে দিয়ে যাব। আর কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব। আর কানো হেন পুরানে করে দিয়ে যাব। আর কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব। এই বলে রাধারানী একটি বনফুলের মালা গেথে যে পথ দিয়ে আমার কানাই ওই পথে রওনা হবে সেই পথে শয়ন করে রয়েছে। আর বলছে চালিয়ে যাও আমার বক্ষ দিয়ে আমি দেখতে চাই তুমি কেমন করে আমার বক্ষ দিয়ে রথ চালিয়ে ওই মথুরায় যেতে পারো। ঠিক এমনি সময় ওই পথে আমার কানাই উপস্থিত হলেন। দেখলেন তার রায়ধনী প্রথম আজ শয়ন করে রয়েছে আর বলছে চালিয়ে যাও আমার বক্ষ
বক্ষ দিয়ে রথ আমি দেখতে চাই তুমি কেমনে করে আমার বক্ষ দিয়ে রথ চালিয়ে ওই মথুরায় ভ্রমণ করতে পারো। মাগো, রাধা রানীর এই অবস্থা দেখে রাধা রানীকে জড়িয়ে ধরে বলছে, ওগো রাধে, ওগো রাধে, ওগো রাধে, তুমি একটি দিনের জন্য আমায় ওই মথুরায় যেতে দাও, নইলে যে কংস নিধন হবে না, পিতামাতা আর ঋণশোধ হবে না। তুমি একটি দিনের জন্য আমায় ওই মথুরায় যেতে দাও। আমি কথা দিচ্ছি, আজ যাব, কাল ফিরে আসবো। একটিবার পথ ছেড়ে দাও, একটিবার নয়ন মেলো, একটিবার কথা বলো রায়, একটিবার কথা বলো। নয়ন মেলো, কথা বলো।